এই শশা সেতে আছি। সেই চাচা হ্যাঁ। চিনতে পারছেন নি? কাকুর ক্ষেত থেকে শসা, এটা আপনার ক্ষেতের না? আমার সাথে। আর এটা হচ্ছে কাকার ক্ষেত। হ্যাঁ। কাকার ক্ষেতের শসা। আর ক্ষেতটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আসলে অনেকে বলে যে কৃষি কাজ করতে পরিশ্রম বা পোষায় না। তো এই যে চাচা, এই যে শসা করছে, এই যে দেন, এই যে ক্ষেতে প্রচুর শসা, বিশাল একটা শসার ক্ষেত। তো চাচা আগে থেকে এই কৃষিকাজ নিয়ে ব্যস্ত, সব সময় থাকে, পরিশ্রম করে। আর চাচার এই ক্ষেত আমি আগেও উপস্থাপন করছি। এই যে দেখেন শসা, সব জায়গাতে কিন্তু শসা। এই যে দেখেন, এইখান থেকে কাছ থেকে দেখেন, এই যে শসা, এই যে দেখছেন, এই যে শসা, এই যে শসা, শসার অভাব নাই। আরো আসেন দেখাই, এই যে দেখেন কি পরিমাণ শসা ধরে আছে। এই যে, এই যে আরো একটু সামনে আসেন, এই যে, এই যে দেখেন। আসলে কথা হলো, পরিশ্রম করলে পরিশ্রম কখনো বিফলে যায় না। আর আমাদের এই বাংলাদেশের মাটি হচ্ছে উর্বর। আমরা দেখা যায় যে আসলে উৎপাদন থেকে অনেক দূরে সরে গেছি। এই কারণে আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, সেগুলোর দাম বেড়ে যায়। এই যে চাষার মতো এরকম যদি সমাজ থেকে অন্তত দুই একজন মানুষ যদি আগ্রহ করে চেষ্টা করে, তাহলে কিন্তু এই যে খাদ্যদ্রব্যের দাম অনেক কমে যায়। তো আমরা এখন চাচার কাছ থেকে একটু কথা নেব। কথা কন চাচা, সামনে এমনি আনুমানিক কতটুকু ক্ষেতটার? এই যে জমি আছে প্রায় 50%। 50%। ভিতরে ভাগ ভাগ করে করি। ভাগ এই শশা করছেন শশা করছে হইলো ওই 2.5%। 2.5%। 2.5%-এর মধ্যে এমনি কি কতটুকু আপনি আর এই যে আমরা শশা পাইছেন বা লাভ? না, মানে ওই যে দৈনিক আছে 1 মণ 1.5 মণ হয় দৈনিক। দৈনিক 1 মণ 1.5 মণ। এখন শসার দামটা একটু কমে গেছে তো, কিন্তু হ্যাঁ, এলাকা একটু পয়সা একটু কম হয়। 80-90 টাকা কেজি থাকলে তো আরো বেশি হতো। বুঝতে পারছি। হ্যাঁ। 2.5% জমিতে চাচা যদি দৈনিক যদি 1 মণ 1.5 মণ, 2.5% জমি থেকে শশা উনি আসলে এই যে কাটে বিক্রি করে, তাহলে দেখেন আপনি আমি আমরা চেষ্টা করলে কিন্তু হবে। এই যে চাচার কথা বলতেছি, চাচাকে আমি গত 2 বছর থেকে দেখতেছি চাচা এই শশা বা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে, এই যে একটা চাষ করে। তো চাচা একজন সফল কৃষক আমার জানা মতে। তো সকলে চাচার জন্য দোয়া করবেন। আর আমাদের বাংলাদেশে আমাদের যে উর্বর মাটি, আপনি আমি আমরা চেষ্টা করলেও এরকম উৎপাদন হবে, আমাদের পক্ষে সম্ভব হবে। ওই যে ফুটে জাল দিয়ে দিছি। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে সবাই যদি চেষ্টা করে, তাহলে কিন্তু খাদ্যদ্রব্যের দাম কিন্তু কমে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।